আসুন আমরা প্রত্যেকেই বন্ধু বানাই আল্লাহকে। আমরা বন্ধু বানাই আল্লাহকে, আমরা কিন্তু এখন আল্লাহকে আমরা বন্ধু বানাইতেছি না। আমরা বন্ধু আমাদের আল্লাহকে বানাই নাই, এখন আমরা বন্ধু বানাইতেছি আমাদের শয়তানকে। শয়তানকে বন্ধু বানানোর কারণেই শয়তান আমার মূল্যবান সময়টাকে নষ্ট করে দিচ্ছে। আমাদের যে মূল্যবান একটা সম্পদ সময়, এই সময়টাকে শয়তানে নষ্ট করে দিতেছে, আমরা বুঝতেছি না। যদি বুঝতাম, আপনাদের বিবেকের কাছে আজকে প্রশ্ন রাখলাম, দেখবেন শয়তান কেমন করে আমাদের মূল্যবান সময়টাকে নষ্ট করে। যখন আজান হয়ে যায়, আজান যখন হয়ে যায় তখন দেখবেন মানুষ মসজিদে আসে না। মসজিদের কাছে থাকলেও আজান যখন হয়ে যায় আস্তে 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 দূরে সরে যায়, ভয় পায়। শয়তানে তারা খালি ফাঁসার মধ্যে খালি বাইরায়, এই বাইরেতে বাইরেতে তাকে মসজিদের সীমানা থেকে দূরে নিয়ে দোকানপাটের মধ্যে বসায় দেয়। বসায় দেওয়ার পরে আরো কি করে জানেন? দুইজনের মধ্যে হুদায় ঝগড়া লাগায়, দুইজনের মধ্যে হুদায় ঝগড়া লাগায় দেব। দেখবেন নামাজও শেষ, ঝগড়াও শেষ, নামাজও শেষ, ঝগড়াও শেষ। বিশ্বাস না হলে একটু পরীক্ষা করে দেখবেন, হিসাবটা একটু মিলাইয়া দেখবেন। এই যে 60 বছরের জিন্দিগিটা, এই সময়টা কত দামি, কিন্তু আমরা দুনিয়ার উন্নতির জন্য এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার হওয়ার জন্য, এলাকার মধ্যে সম্মান অর্জন করার জন্য কিন্তু আমরা সময়টাকে ব্যয় করতেছি। আল্লাহ তাআলা যদি সম্মান না দেন, আপনি সম্মান অর্জন করতে পারবেন? আল্লাহ তাআলা তো সম্মান দিতে হবে। আল্লাহ তাআলা আপনাকে তখনই সম্মান দিবে যখন আল্লাহ তাআলা